দাবি ছিল উন্নয়ন, কিন্তু মিলল ভোগান্তি। ভেঙে পড়ল হাইলাকান্দির নোনাই নতুন বাজারের সেতু। চলছে চলবে, এক মাসের ভিতরে আমাদের এই সেতু নির্মাণ করতে হবে, এক মাসের ভিতরে আমাদের এই সেতু নির্মাণ করতে হবে, নাহলে আমাদের এই সংগ্রাম চলছে চলবে। প্রতিদিন প্রাণ হাতে চলাচল করা মানুষ এখন সম্পূর্ণ বিচ্ছিন্ন। প্রতিদিন স্কুল পড়ুয়া থেকে কৃষক সবার ভরসা ছিল একটি মাত্র সেতু, কিন্তু এখন সেটাই পরিণত হয়েছে জনজীবনের বড় সংকটে। উন্নয়ন কেবল কাগজে কলমে সীমাবদ্ধ রয়ে গেল। বাস্তবে সাধারণ মানুষ ভোগান্তির শিকার। অল্প দিনেই ভেঙে পড়ল সেতু। সরকারি কাজের মান নিয়ে উঠছে বড় প্রশ্ন। আমাদের সেতু নির্মাণ করতে হবে, আমাদের সেতু নির্মাণ। আসামে সরকার উন্নয়নের নানা দাবি তুললেও বাস্তবে হাইলাকান্দি জেলার নোনাই নতুন বাজারের চিত্র সম্পূর্ণ ভিন্ন। কাটলিছড়া সমষ্টির কুন্দানালা এবং বরুণছড়া গ্রামকে যুক্ত করা একমাত্র সেতুটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় পড়েছিল। প্রতিদিন হাজারো মানুষ, স্কুল পড়ুয়া, ছাত্রছাত্রী, কৃষক এবং কর্মজীবীরা বিকল্প রাস্তা না থাকায় এই সেতু ব্যবহার করতে বাধ্য হতেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে নির্মাণের অল্প দিন পর থেকে সেতুর গুণমান নিয়ে প্রশ্ন উঠেছিল, কিন্তু কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি। কয়েকদিন আগে সেতুটি হঠাৎ ভেঙে পড়ায় পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। এরপর থেকে এলাকাবাসীর মধ্যে প্রবল ক্ষোভের সৃষ্টি হয়। ভাঙা সেতুর সামনে দাঁড়িয়ে স্থানীয়রা প্রতিবাদে সামিল হয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। তাদের অভিযোগ, উন্নয়ন কেবলই কাগজে কলমে সীমাবদ্ধ। বাস্তবে মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন। এলাকাবাসীর দাবি, অবিলম্বে নতুন সেতু নির্মাণ করতে শুরু করা হবে, না হলে বৃহত্তর গণ আন্দোলনে নামবেন তারা। ভুক্তভোগীদের বক্তব্য, তাদের প্রতিদিন প্রাণ হাতে করে যাতায়াত করতে হয়। এখন সেতু ভেঙে যাওয়ায় স্কুলে যাওয়া আসা, বাজার করা সবই বন্ধ হয়ে গেছে। দ্রুত ব্যবস্থা না নিলে তারা রাস্তায় নামতে বাধ্য হবেন বলে জানিয়ে দিয়েছেন। আজকের প্রতিবাদটা এটাই সাব্যস্ত যে এই ব্রিজটা আজকে 6 মাস ধরে মানে দিনকে দিন দেখা যায় যে নিচের দিকে নামতে দেখা যায় যে একবার নিচে নামছে, যার লাগে এখানে ছাত্রছাত্রী বা অন্যান্য যারা লোকজন আছে আওয়া যাওয়ার লাগে খুবই কষ্ট হয়। যেহেতু মানে এই ব্রিজটা নির্মাণের লাগে যেন আগামী যারা আছে মন্ত্রী মহোদয় এলাকা যারা মানে এই ব্রিজটা যেন সম্পূর্ণভাবে কাজটা করা যায়। যদি আপনার নির্মাণ না হয় তার পরবর্তী আপনার পদক্ষেপ কি নেবেন? মানে এর পরবর্তী পদক্ষেপ যেটা আছে মানে অন্য কোনো একটা ব্যবস্থা নিতে হবে। তো সবাই মিলে একটা সংগ্রাম করবো, যার লাগে মানে এই ব্রিজটা যদি না হয় তো সাধারণ মানুষ যারা এরা আওয়া যাওয়া। বিজেপি সরকার সব সময় উন্নয়নের গান গায়, বিজেপি সরকার বলে যে তারা উন্নয়নের কাজ করছে। তো আপনি কি বলবেন, কি সত্যি কি বিজেপি সরকার উন্নয়নের কাজ করছে নাকি দুর্নীতি করছে, কি বলবেন আপনি? আমি তো এখন আর কি বলবো, আমার যেটা বলার যে বিজেপি সরকার মানে গ্রামের উন্নয়ন যেটা অর্থাৎ প্রাথমিক পর্যায়ে যে গ্রামের যে পথঘাট বা ব্রিজ ছোটখাটো যেগুলো কাজ, এইগুলা তো কাজ আমি চোখে দেখছি না। হ্যাঁ, রাজ্য কেন্দ্রীয় বিজেপি সরকার, রাজ্য তো বিজেপি সরকার, সেম সরকার, কিন্তু গ্রামে মানে সেই ধরনের যে মানুষের যে পরিস্থিতি যেটা আসা যাওয়ার যে পথ, সেই পথগুলো তো ঠিক না। যে মুখ্যমন্ত্রী রয়েছেন তিনি রাজ্যসভা সব সময় মানে বলেন যে উন্নয়নের কাজ করছেন, বাস্তবে কি গ্রাম অঞ্চলে উন্নয়ন পৌঁছছে না, কি বলবেন? মানে রাজ্যে যখন মানে বিধানসভায় হিমন্ত বিশ্ব শর্মা বলে থাকেন যে উন্নয়নের কাজ করছেন, তো বাস্তবে কি গ্রাম অঞ্চলে উন্নয়ন পৌঁছছে না কি পৌঁছছে না, কি বলবেন? না মানে গ্রামে তো অ্যাকচুয়ালি সেই যে উন্নয়নের কাজটা তো জায়গা মতো এসে পড়ছে না। আমরা এই যে ব্রিজ যেটা আছে এই ব্রিজের মধ্যে আমরা একটা এলপি স্কুল আছে, এখানে সরকারি এলপি স্কুল, যে স্কুলের ছাত্র সংখ্যা প্রায় 150-এর কাছাকাছি। এই স্কুলে 2জন টিচার প্রতিনিয়ত এই ব্রিজের মধ্যে দিয়ে যাইতে হয়, কিন্তু এই যে পুলটা ভেঙে যাওয়ার কারণে আজকে যে 2জন টিচার যাওয়া আসা অনেক কষ্ট হয়েছে, যার কারণে জল একটু যদি বেশি হয় তাহলে এই শিক্ষকরা যাওয়ার মতো মানে কোনো ইয়ে নাই, তার কোনো স্কুল প্রায় সময় বন্ধ থাকে। এরপরেও আরও বাগানের যে চা শ্রমিক যারা মহিলা আছেন, তারা এখান থেকে প্রায় 100-এর কাছাকাছি মহিলারা বাগানের কাজে যায়, কিন্তু এই যে পুলের কারণে তারা অনেক অসুবিধা হয়, প্রায় দিন কাম বন্ধ হয়।
এরপরে আছে আরও এদিকে আছে সরকারি আর একটা স্কুল, এই স্কুলের অনেক ছাত্র আছেন এই ব্রিজের মধ্যে দিয়ে যাইতে হয়। আজকে আমাদের এই প্রতিবাদের মূল উদ্দেশ্যই হচ্ছে যে আমাদের এই গ্রামের যে ব্রিজটা আছে এই ব্রিজটার জন্যই আমরা প্রতিবাদটা মানে স্টার্টটা করেছি যে আমাদের এই সাইড দিয়ে হাজার হাজার ছাত্রগণ যে স্টুডেন্ট এবং এই কলেজের স্টুডেন্ট অনেকগুলো ছোটো ছোটো বাচ্চারা যে এই ব্রিজ দিয়ে সকালে ওরা যায়, তো এই ব্রিজে অনেক কষ্ট হয়, অনেক বাচ্চারা মানে নিচে পড়ে গিয়েছে 2-3টা বাচ্চা যে অনেক জাতি এই ব্রিজের মধ্যে আসে ওরা। কতদিন থেকে রয়েছে মানে আপনাদের এই ব্রিজের সমস্যা? এই ব্রিজের সমস্যা বিগত 6 মাস ধরেই হচ্ছে আমাদের। তো আপনি মানে এখান থেকে এই প্রতিবাদী কার্যসূচি থেকে কি বলতে চাইবেন এই এলাকার যে জনপ্রতিনিধিরা রয়েছেন এবং জেলা প্রশাসনের উদ্দেশ্যে আপনি কি বার্তা দিতে চাইবেন, কি বলবেন আপনি? আমাদের একটাই যে আমি জেলা পরিষদ হোক MLA সবাইকে আমি একটাই বলছি যে আমাদের এই ব্রিজটার মাধ্যমে যে এই ব্রিজটা নির্মাণ করার লাগে আমরা আহ্বান করছি।